সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সম্পর্ক এক নতুন ধরনের সংঘাতের জন্ম দিয়েছে, যা সাইবার যুদ্ধ নামে পরিচিত। গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় হ্যাকারদের ধারাবাহিক সাইবার হামলার জবাবে এবার প্রথমবারের মতো শক্তিশালী পাল্টা আঘাত হেনেছে বাংলাদেশের হ্যাকাররা। এই ঘটনাটি কেবল প্রযুক্তিগত সীমার মধ্যে নেই, বরং এটি কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করছে। ভারতীয় হ্যাকারদের নিয়মিত হামলার জবাবে বাংলাদেশের হ্যাকাররা ভারত জুড়ে বড় ধরনের পাল্টা আঘাত হেনেছে। তাদের দাবি, ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় এবং পুলিশের হাজারো ওয়েবসাইট ইতিমধ্যেই হ্যাক হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল হরিয়ানা বিধানসভার সরকারি ওয়েবসাইট, যা হ্যাক হওয়ার পর সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও বিতর্কিত স্লোগান জুড়ে দেওয়া হয়েছে। এই সাইবার হামলার পর হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে নজর কাড়ছে এক বিশেষ বার্তা, হ্যাকড বাই শেখ হাসিনা। শুধু তাই নয়, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও জুড়ে দেওয়া হয়েছে। এই ধরনের কার্যকলাপ ভারতের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলতে শুরু করেছে। বাংলাদেশের হ্যাকাররা এখানেই থেমে থাকেনি। তারা ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে অবজ্ঞাসূচক বার্তা ছড়িয়ে হুমকি দিয়েছে যে বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আবার আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে। তারা স্পষ্ট ভাষায় লিখেছে, কোন দেশের ওয়েবসাইট সবচেয়ে বেশি দুর্বল সেটা সবাই জানে। এই ধরনের হুমকি প্রমাণ করে যে এই সংঘাতটি কেবল একটি প্রযুক্তিগত বিরোধ নয়, বরং এটি এক ধরনের সাইবার ওয়ারফেয়ার, যা দুটি দেশের মধ্যেকার সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতীয় হ্যাকাররা গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিতভাবে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে হামলা চালাচ্ছিল। তাদের ধারাবাহিক আক্রমণে একাধিক ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের সাইবার নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলে। ধারণা করা হচ্ছে, এরই জবাব হিসেবে এবার প্রথমবারের মতো শক্তিশালী পাল্টা আঘাত হানল বাংলাদেশের হ্যাকাররা। তারা নিজেদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিংয়ের লিঙ্ক পোস্ট করে এর প্রমাণও দিয়েছে। এই ধরনের পাল্টাপাল্টি সাইবার হামলার ঘটনা প্রযুক্তিগত সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি উভয় দেশের সরকারের জন্য এক বড় ধরনের সতর্কবার্তা, যা তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বাধ্য করবে। এই সংঘাতটি প্রমাণ করে যে আধুনিক যুগে যুদ্ধ কেবল সামরিক ময়দানেই সীমাবদ্ধ নয়, বরং এটি ডিজিটাল জগতেও বিস্তৃত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।